সংবাদের শুরুতেই দেখে নেব আজকের শিরোনাম। এসআইয়ের আতঙ্কে মতুয়ারা, শান্তনুর মুখে সেই সিএএ ব্যবসা করছেন কটাক্ষ তৃণমূলের। বিধানসভায় প্রার্থী হতে রাজি না হওয়ায় দূরত্ব বাড়িয়েছে বিজেপি, বিস্ফোরক অভয়ার বাবা। থানার লকআপে আত্মহত্যার চেষ্টা, নিজের গলায় ধারালো অস্ত্রের কোপ যুবকের। উত্তরপাড়ায় সোনার দোকান কর্মীর রহস্য মৃত্যু, ঝুলছে দেহ, অথচ পা মাটিতে খুনের অভিযোগ পরিবারের। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এখন বিস্তারিত খবর। এসআইআর আবহে ফের সিএ নিয়ে সরব হলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। এসআইআর প্রক্রিয়া নিয়ে যখন মতুয়ারা আতঙ্কে, এই সময় মতুয়া সমাজের মানুষকে ধৈর্য ধরে সিএতে নাগরিকত্ব নেওয়ার আবেদন করার কথা বলেন শান্তনু। তার কথা অনুযায়ী সিএ আইনের অধীনে আবেদন করলে নাগরিকত্ব পেতে সুবিধা হবে। ব্যবসা করছেন শান্তনু কটাক্ষ তৃণমূলের। বুধবার বাগদার চরমণ্ডল এলাকার মতুয়া মহাধর্ম সম্মেলনে যোগ দিয়েছিলেন শান্তনু। সেখানে সিএর সপক্ষে দাবি করে মতুয়া উদ্বাস্তু মানুষদের সাবধান করেন। তিনি বলেন, ভোটার, আধার, রেশন কার্ড থাকলেই কেউ নাগরিক হয় না। মনে রাখবেন, সিএতে আবেদন করেই নাগরিকত্ব পেতে হয়। রাজ্য সরকারের নাগরিকত্ব দেওয়ার কোনো ক্ষমতা নেই। পাশাপাশি তিনি জানান, সিএতে আবেদন করে নাগরিকত্ব নেওয়াটা আমাদের জাতির জন্য প্রয়োজন। বড়মার আন্দোলনকে সার্থক করতে আপনারা সিএতে আবেদন করুন, নাগরিকত্ব পান। অনেক মতুয়া উদ্বাস্তু মানুষের নথিপত্র নেই, তারা আবেদন করলেও কবে নাগরিকত্ব পাবে, আসলে পাবেন কিনা তা নিয়েও কোনো আশার বাণী শোনাতে পারেননি শান্তনু। ফলে মতুয়াদের আতঙ্ক কাটছে না। শান্তনু সিএর আবেদনের অনুরোধ নিয়ে পাল্টা দিয়েছে তৃণমূল। বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, শান্তনু ঠাকুর মতুয়াদের নিয়ে ব্যবসা করার জন্য তাদেরকে বিভ্রান্ত করতে সিএতে আবেদন করার কথা বলছেন। তৃণমূলের তরফে বারবার দাবি করা হচ্ছিল, অভয়া কাণ্ডকে হাতিয়ার করে রাজনৈতিক ফায়দা লাভ করার চেষ্টা করছে বিজেপি। এবার কার্যত তা স্বীকার করে নিলেন অভয়ার বাবা। এদিন তিনি জানালেন, রাজনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ার কারণেই দূরত্ব বাড়িয়েছে বিজেপি। আরজিকর কাণ্ডের পর অভয়ার সুবিচারের দাবিতে পথে নেমেছিল বঙ্গ বিজেপি। একাধিকবার অভয়ার বাবা মায়ের সঙ্গে দেখা গিয়েছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে, কিন্তু বেশ কিছুদিন হলো অভয়ার পরিবারের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে বঙ্গ বিজেপি। বুধবার তা নিয়ে মুখ খুললেন খোদ মৃত চিকিৎসকের বাবা। জানালেন, রাজনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ার কারণেই দূরত্ব বাড়িয়েছে বিজেপি। কি প্রস্তাব তা সরাসরি বলতে না চাইলেও বিশ্বস্ত সূত্রের খবর, আগামী বিধানসভা নির্বাচনে অভয়ার মা অথবা বাবাকে বিজেপি প্রার্থী হওয়ার প্রস্তাব দিয়েছিল। সেই প্রস্তাবে সম্মতি জানাননি তারা। সেই কারণে গত বছর আগস্ট মাসে অভয়ার মা বাবার ডাকে নবান্ন অভিযানের পর থেকেই ধীরে ধীরে দূরত্ব বাড়াতে থাকে বিজেপি নেতারা। এমনকি ফোন করে বিজেপির সল্ট লেকে পার্টি অফিসে 1 ঘন্টার বেশি বসে থাকার পরও অভয়ার মা বাবাকে ফিরে আসতে বাধ্য হন। যদিও এ নিয়ে অভয়ার মা বাবা বলেন যে, আমাদের রাজনৈতিক প্রস্তাব দেবে, আমরা তার সঙ্গে সম্পর্ক রাখবো না। অনেক দলই আমাদের ভোটে দাঁড়াতে প্রস্তাব দিয়েছে, এমনকি উপনির্বাচনেও দাঁড়াতে বলেছিল, তখনও আমরা আর কথা বাড়াইনি। আমরা ভালো কাজ করি, জানি আদালতের লড়াই করে আমাদের ন্যায় বিচার আদালতেই হবে। বছরের শেষে বঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ফের তার সঙ্গে দেখা করতে চেয়ে ইমেল পাঠিয়েছেন বলে জানান অভয়ার বাবা। অভয়ার বাবার কথায় অমিত শাহ আসবে শুনে দেখা করতে চেয়ে মঙ্গলবারই ইমেল করেছি, তবে দেখা হবে বলে আমার আশা করে বসে লাভ নেই, কারণ আগেও দেখা করতে চেয়ে সাক্ষাৎ হয়নি। যদিও স্বরাষ্ট্র মন্ত্রকের থেকে অনুমতি মেলে তাহলে দেখা করতে যাব। থানার লকআপে আত্মহত্যার চেষ্টা যুবকের। বুধবার সকালের ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। যদিও এ নিয়ে কমিশনারেটের কোনো পুলিশ কর্তাই মুখ খুলতে চাননি, তবে পুলিশ সূত্রেই জানা গিয়েছে, ধৃত প্রেম কুমার সাহের গলায় ধারালো কিছু দিয়ে কোপের আঘাত ছিল। তাকে চিকিৎসার জন্য কল্যাণী জেএনএম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল বলেই হাসপাতাল সূত্রে খবর। চলতি মাসের 22 তারিখ গোপন সূত্রের খবর পেয়ে ভাটপাড়ার রামনগর কলোনি 28 নম্বর রেলগেট সংলগ্ন এলাকা থেকে প্রেম কুমার সাউকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করেছিল পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হয়েছিল একটি 7mm বন্দুক। কি উদ্দেশ্যে সে আগ্নেয়াস্ত্র রেখেছিল তা জানতে তদন্ত শুরু করে পুলিশ। ব্যারাকপুর মহকুমা আদালতের নির্দেশে ধৃতকে 7 দিনের জন্য পুলিশের হেফাজতে পেয়েছিল ভাটপাড়া থানা। 7 দিনের হেফাজত শেষে আগামীকাল বৃহস্পতিবার তাকে ব্যারাকপুর আদালতে পেশ করার কথা ছিল। ঠিক তার আগের দিন সকাল আনুমানিক 11টা নাগাদ ঘটে যায় এই চাঞ্চল্যকর ঘটনা। সূত্রের খবর, শৌচাগারে যাওয়ার নাম করে প্রেম কুমার ধারালো কিছু অস্ত্র দিয়ে নিজের গলা কেটে আত্মহত্যার চেষ্টা করে। তড়িঘড়ি রক্তাক্ত অবস্থায় প্রথমে তাকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে অবস্থা আশঙ্কাজনক থাকায় কল্যাণী জেএনএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এই ঘটনার পরই প্রশ্ন উঠতে শুরু করেছে পুলিশি হেফাজতে থাকা ধৃতদের নিরাপত্তা নিয়ে। এ নিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের এক কর্তার দাবি, প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে কাঁচের বোতল ভেঙে ধৃত নিজের গলায় কোপ বসিয়েছে। সেই সময় কর্তব্যরত পুলিশের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
তার এই বক্তব্যের পরে আরেকটি প্রশ্ন উঠতে শুরু করেছে, কিভাবে শৌচাগারে সকলের নজরে নিয়ে কাচের বোতল ছিল, বোতল ভেঙে কাচের টুকরো দিয়ে ধৃত নিজের গলায় কোপ না দিয়ে ভাঙা কাচ দিয়ে লকআপে থাকা অন্য ধৃতের ওপরই বা পুলিশের ওপর হামলা চালালে ঘটনা আরো ভয়াবহ হতো বলেও মনে করছে বিভিন্ন মহল। উত্তরপাড়ায় একটি সোনার বিপণী দোকানে কর্মরত তরুণের রহস্য মৃত্যু, ভাড়া বাড়ি থেকে উদ্ধার ঝুলন্ত দেহ, কি করে মৃত্যু তা নিয়ে ধোঁয়াশা, খুনের অভিযোগ তুলেছে তরুণের পরিবার। তদন্ত শুরু করেছে উত্তরপাড়া থানার পুলিশ। সূত্রে জানা গিয়েছে, মৃত তরুণের নাম শুভঙ্কর পাত্র, বয়স 22 বছর। তিনি পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা। প্রায় বছর 4 ধরে উত্তরপাড়ায় একটি সোনার দোকানে কাজ করতেন। উত্তরপাড়া শহরেই বাড়ি ভাড়া নিয়ে থাকছিলেন শুভঙ্কর। আজ বুধবার সকাল থেকে তার সারা শব্দ পাওয়া যাচ্ছিল না। পরে ঘর থেকে শুভঙ্করের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। দেহ উদ্ধারের পর মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা ছড়িয়েছে। খুন না আত্মহত্যা তা নিয়ে রহস্য। তবে ছেলেকে খুনের অভিযোগ তুলেছে শুভঙ্করের পরিবার। তবে নির্দিষ্ট কারণ নামে অভিযোগ দায়ের করেনি পরিবার। মৃত্যুর কারণ ঘিরে একাধিক প্রশ্ন উঠেছে, কারণ গামছার সঙ্গে বাঁশের শিলিংয়ে বাঁধা দেহ উদ্ধার হয়েছে, কিন্তু শুভঙ্করের যা উচ্চতা তাতে তার হাঁটু মাটিতে ঠেকে রয়েছে। তাই প্রশ্ন উঠছে, যেখানে হাঁটু মাটিতে ঠেকে রয়েছে সেখানে তরুণ কিভাবে আত্মহত্যা করতে পারেন। দেহ ময়নাতদন্ত পাঠিয়ে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে নেমেছে পুলিশ। ময়নাতদন্ত রিপোর্ট আসার পরে মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছেন তদন্তকারীরা।